আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলু দিয়ে একটা জিলাপির একটা রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আমার এই রেসিপিটা দেখলে আপনারা বাসায় এই এখনকার নতুন আলু দিয়ে খুব সুন্দর জিলাপি তৈরি করে নিতে পারবেন। তাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর নাহলে কোনো কিছু স্কিপ করে গেলে কিন্তু বাসায় তৈরি করলে আমার মতো পারফেক্ট জিলাপি আপনাদের হবে না। এই জন্য পুরো রেসিপিটা দেখবেন। আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 7টা আলু, মিডিয়াম সাইজের 7টা আলু আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে চামড়া ছিলে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর চাইলে এটা গ্রেটার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে চিকন চিকন করে নিলে ওটা কিন্তু খুব ভালো ম্যাশ হবে। আর চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, সেক্ষেত্রে জিলাপিটা তৈরি ভালো হবে না। তাই খুব ভালো মতো ম্যাশ করে নিলাম। প্রথমে আমি এর সাথে ম্যাশ করে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব ময়দা। প্রথমে আমি 1 কাপ দিয়েছি। 7টা আলুর সাথে, মিডিয়াম সাইজের 7টা আলুর সাথে 1 কাপ ময়দা দিয়েছি। প্রথমে এটা মাখিয়ে নিব। মাখাতে মাখাতে যদি মনে হয় যে আরেকটু লাগবে সেক্ষেত্রে পরে দিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আর মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে ময়দার পরিমাণ আরেকটু লাগবে কিনা। আমি আরও 1 মুঠো পরিমাণ, হাতে 1 মুঠো পরিমাণ ময়দা নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো মতো আলুর সাথে একটা ডো তৈরি করে নিব। আর এখানে দিয়ে দিব বেকিং সোডা। এখানে আমার 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা হলেই হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর বেকিং সোডাটা খুব ভালো মতো এই আলুর ডোয়ের সাথে মিশিয়ে নিব যাতে খুব ভালো মতো মিশে যায় পুরো ডোর মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। আর তেলটা দিলে কিন্তু আঠা আঠা ভাবটা অনেকটা কমে যাবে। হাত থেকে যে লেগে লেগে আসছে ওটা কমে আসবে। এখানে আরও 1 চা চামচ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব তেলটাকে। আপনারা ডোটা দেখে বুঝতে পারছেন যে তেলটা দেওয়ার পরে এটা কিন্তু আঠা ভাবটা অনেকটাই কমে গিয়েছে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির সাথে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি পানি দিতে হবে না। চিনিটাকে আমি খুব ভালো মতো গলিয়ে নিব। চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টা ব্যবহার করতে পারেন। আমি 2টা এলাচ দিয়ে দিলাম। একটু মুখটা খুলে দিয়েছি, এতে করে এর সুঘ্রাণটা খুব ভালো মতো বের হবে। আর চিনির শিরাটা এরকমই হবে। 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিবেন। এর থেকে কম দিবেন না বা এর থেকে বেশিও দিবেন না। শিরাটাতে যখন 3-4টা বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে ডোটাও রেস্টে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। তারপর ওইখান থেকে একটু ডো নিয়ে আমি এরকম লম্বা করে নিয়ে এইভাবে করে জিলাপি শেপ দিয়ে নিয়েছি। এভাবে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সহজ, যে কেউ দেখলেই পারবে। এই যে এভাবে করে ঘুরিয়ে
সিল করে দিলাম, শেষ হয়ে গিয়েছে। এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। এখনও কিন্তু ডো শেষ হয়নি, আরও কিছু হবে। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হতে হবে খুব ভালো মতো। এই জন্য আগে একটু ডো দিয়ে আমি চেক করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়েছে কিনা। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে বানিয়ে রাখা কয়েকটা জিলাপি দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে, হাই হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দুইটা পাশ সুন্দর একটা কালার চলে আসলে আমি তুলে নিব। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপরে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি একটু গরম করে নিয়েছি। গরম না করলে, শিরা যদি গরম না করেন সেক্ষেত্রে কিন্তু শিরাটা এই জিলাপির ভিতরে ঢুকবে না, এই জন্য একটু গরম করে নিয়েছি শিরাটাকে। এরপরে পিঠাটা উঠিয়ে গরম শিরার মধ্যে গরম পিঠা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট অথবা 40 সেকেন্ডের মতো রাখবো একটা পাশ। আরেকটা পাশ আবার উল্টিয়ে দিব। এই যে একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব সুন্দর মতো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আরও 40 সেকেন্ড অথবা 50 সেকেন্ডের মতো রেখে আমি তুলে নিব। এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। এর মধ্যে কিন্তু জিলাপিটা শিরা সব করে নেবে আর নরম তুলতুলে হয়ে যাবে।